نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا ضعفا مضاعفا واتقوا الله لعلكم تفلحون واتقوا الله التي أعدت للكافرين وأطيعوا الله وأطيعوا الرسول لعلكم ترحمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর তাহলে না জানি প্রভু তাহলে না জানি প্রভু তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا محمد কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি সে নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمة لقمان إمام كاري قرآن باري দিলে সাদমা লিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত সোনা মসজিদ স্থলবন্দর বালিয়াদিঘি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করছেন মোজাফফর হোসেন সরদার সাহেব। আল্লাহ তাআলা তার এই গোলামের হায়াতটাকে বাড়িয়ে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব। আল্লাহ তাআলা তার এই গোলামকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সাংবাদিকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, ফদালায়ে নিজাম, পর্দার অন্তরালে আবেদা সালেহা মা ও বোনেরা, আমার সামনে কালেমার পতাকাবাহী, ইসলামের ঝান্ডাবাহী একদল নরসারদূত বীর মুজাহিদ ভাইয়েরা এক বাক্যে দিল খুলে প্রাণ খুলে দেহের সমস্ত শক্তিটুকু উজাড় করে দিয়ে যেই মহান মাবুদ আমাদেরকে আজকে দেহের সমস্ত সুস্থতা দিয়ে আজকে মাহফিলে বসার জন্য শক্তি দিয়ে সাহস দিয়ে যেই মহান মাবুদ আমাদেরকে কবুল করেছেন, সেই মহান মনিবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই একটু রিভার্বটা দেন, মনিটরের সাউন্ডগুলো একটু বাড়িয়ে দেন। আর আমার এখানে যদি মাইক না থাকে একটু আমার কানে যাতে আওয়াজটা বেশি আসে। আর দেখেন সাউন্ডটা আপনি যতটুকু পারেন ততটুকু দিবেন। একটু দেখেন, একটু বিনয় হন, যাতে সাউন্ড না করে এইভাবে দেন, রিভার্ব যা আছে দিয়ে দেন। জি, আজকে আমরা সূরা আলে ইমরান থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। জি, চলবে। রব্বে কারীম তিনি ডাক দিয়া বলেন, বান্দা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দারা, তোমরা গুনাহ করেছো, গুনাহ করতে করতে আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত গুনাহ করেছো, গুনাহর কোনো শেষ নাই। তুমি যদি তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তুমি তওবা করলে পরে তোমার তওবা তোমার মালিক রব্বে কারীম তোমার তওবা কবুল করবেন। সাইয়েদনা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাবুদকে ডাক দিয়া বলে, মাবুদ, আমরা যে জাহান্নামী হয়ে যাব, জাহান্নামী হতে গেলে রব্বে কারীম তোমার দয়ার কারণে আমরা জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তাআলা তোমার যদি এত বেশি দয়া না হতো, তোমার যদি এত বেশি মায়া না হতো, আমরা জাহান্নামী হতাম না। আল্লাহ রাব্বুল আমিন তিনি ডাক দিয়ে বলে, ও ইমাম গাজ্জালি রে, আমার দয়ার কারণে কেমনি করে তুমি জাহান্নামী হয়ে যাবে? আমার দয়ার কারণে তো জাহান্নামী হওয়ার কথা না। ইমাম গাজ্জালি তিনি যুক্তি দিয়া উপমা দিয়ে বুঝিয়ে দিলেন, রব্বুল আমিন দুনিয়ার মধ্যে খারাপ সন্তানেরা মার আদর পেয়ে, বাপের আদর মায়া মমতা ভালোবাসা পেয়ে তারা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমরা যখন অন্যায় করি, পাপাচার করি, তখন যদি তুমি শাস্তি দিয়ে দিতে, তখন শাস্তি দিয়ে দিলে পরে আমরা আর অন্যায় করতাম না, আমরা জুলুম করতাম না। রব্বুল আমিন তুমি আমাদেরকে একটু শাস্তির আওতায় এনে দিতে। আর যদি আমরা দুনিয়ায় শাস্তি পেয়ে যেতাম, আমরা কিয়ামতের ময়দানে আর লজ্জিত হতাম না। কিয়ামতের ময়দানে লজ্জিত না হয়ে সকলে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে যেতাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। ও আমার বান্দারে, তুমি যদি তাওবাতুন নাসুহা করো, তোমার তামাম জিন্দেগি গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আমিন আর দুনিয়ার আদালতে না, আখিরাতের আদালতে না, তুমি যেই সময় তওবা করবে সেই সময় তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। অনেকেই নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারা মনে করে আমরা সফল হয়ে গেলাম নামাজটা পড়ে। অনেকেই এশার নামাজ পড়ে আসছেন, আজকে 11 তারিখ, 11ই ডিসেম্বর, এশার নামাজ পড়ে যারা বসে গেছেন তারা মনে করছেন আমরা সফল হয়ে গেলাম। এশার নামাজ পড়াটা সফল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজটা পড়ে তারা সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকে। যে বান্দা নামাজ পড়ে সেই বান্দা কখনো অন্যায় করতে পারে না। যে আমার বান্দা নামাজ পড়ে সে কখনো মানুষকে কষ্ট দিতে পারে না। যে নামাজ পড়ে সে তার পিতাকে কষ্ট দেয় না। যে নামাজ পড়ে সে তার মার সাথে দুর্ব্যবহার করতে পারে না। যে স্ত্রী নামাজটা পড়ে সেই স্ত্রী তার স্বামীর সাথে খারাপ আচরণ করতে পারে না। নামাজটাও পড়ে আমার সমাজে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজটাও পড়ে আবার নামাজটা পড়ার পরে স্বামীর মৃত্যু কামনা করে। এরকম স্ত্রী আপনাদের বালিয়াদিগিতে আছে না নাই?
আছে? নামাজটাও পড়ে আবার মৃত্যু কামনা করে। দুনিয়ার সব লোক মরে সাফ হয়ে গেল, আমার স্বামীটা কেন টাকের তলে পড়ে না, আমার স্বামী কেন মরে না, দুনিয়ার সব লোক মারা গেল, এইভাবে করে মৃত্যু কামনা করে। ইন্নাস সালাতা, নিশ্চয়ই তোমার নামাজ কবুল হয় না আল্লাহর দরবারে। তোমার নামাজটা যদি কবুল হয়ে যেত, আল্লাহ রাব্বুল আমিন তোমার মুখ দিয়ে এই সমস্ত কথাগুলো বের করে দিতেন না। আল্লাহু আকবার। তুমি যে নামাজ পড়ছো, নামাজটা পড়ার পরে তুমি তোমার মার সাথে কথা বলে না 5টা বছর, 5টা বছর হয়ে গেল নামাজ পড়ছে সন্তান, মার সাথে কথা বলে না। এরকম সন্তান নামাজ পড়ার পরেও আছে না নাই? যে সন্তানগুলো 5টা বছর নামাজ পড়ার পরে কথা বলে না, আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাদের নামাজ রোজা হজ যাকাত কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। দুনিয়ার মধ্যে টাকা দিয়ে, পয়সা দিয়ে তুমি সুখ শান্তি কিনতে পারবে না। 5তলা বাড়ি থাকতে পারে তোমার, 10তলা বাড়ি থাকতে পারে, নামের আগা দেখি তুমি আলহাজ লাগায় দিতে পারবে, তবে তুমি শান্তি পাবে না। শান্তি পাবে কিসে? আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কালিমা নাযিল করে দিয়ে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যে আমার বান্দারা নামাজটা পড়বে, নামাজটা শুধু পড়লে হবে না, মসজিদে ঢুকি ঢুকি জিকির আজকার তাসবিহ তাহলিল করবে, তা হবে না। মসজিদ থেকে নামাজ শেষ যেই হয়ে গেল, মসজিদ থেকে বের হয়ে যাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। শ্রমিক চলে যাবে ফ্যাক্টরিতে, এরপরে চাকরিজীবী চলে যাবে কোম্পানিতে, কৃষক চলে যাবে মাঠে, রিক্সা চালক চলে যাবে হাট বাজারে, চলে যাবে কৃষক, চলে যাবে মাঠে। এইভাবে করে ফাইদা কুদিয়াতিস সালাত ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা যদি নামাজটা পড়তে পারো, তোমার মালিক বলে দিয়েছেন তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়ে পড়ে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পড়া হবে না। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পারলেন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। মসজিদে নববীতে বসে থাকতে এমন সময় কয়েকজন ব্যক্তি ফজর নামাজে ঢুকেছে। তারা ফজর নামাজে ঢোকার পরে তারা জিকির আজকার তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত আছে। সাইয়্যিদুনা ওমর কিছু বললেন না। আবার যে সময়ে তিনি জোহরের নামাজে চলে গেলেন, জোহর নামাজের পরে তাদেরকে জিজ্ঞাসা করলো, কি বাবা তোমরা ফজরে তোমাদেরকে দেখলাম জিকির আজকার করছো, তাসবিহ তাহলিল করছো, এখনো পর্যন্ত তোমরা বাড়িতে যাও নাই নাকি? সাইয়্যিদুনা ওমর কি তারা জবাব দিয়ে বলল, ও সাইয়্যিদুনা ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন,